কলামের ঢালাই ক্ষেত্রে আমরা বলে থাকি যে এইখানে ভাইব্রেটর মেশিন ইউজ করার জন্য। তো এইটা কিন্তু আমাদের অনেক ঠিকাদার ভাই আছেন যারা কিন্তু এই বিষয়টা এখানে ফলো করেন না। আপনারা দেখেন এখানে আমাদের কলমের মধ্যে ঢালাই করার পরে এখানে হানিকম বের হয়েছে। তো এইটা মূলত আমাদের এটা হওয়ার প্রধান যে রিজনটা সেটা হচ্ছে কি আপনার ভাইব্রেটর মেশিন এখানে ব্যবহার না করার কারণে আমাদের গ্রাম অঞ্চলে কিংবা শহরেতেও অনেক জায়গায় আমরা দেখি যে এখানে ভাইব্রেটর মেশিন ছাড়া এখানে কাজ করতেছে। তো এটা কিন্তু আমাদের জন্য কিন্তু একটা খুব মারাত্মক একটা ক্ষতি এখানে হইতেছে। আপনারা জানেন যে কলম কিন্তু একটা সেন্সিটিভ একটা বিষয়, একটা বিল্ডিংয়ের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কি আপনার কলম, কারণ এই কলমের সাহায্যে কিন্তু আপনার বেসমেন্টের মধ্যে কিন্তু আমাদের লোডটা এখানে ট্রান্সফার হয়। তো আপনারা দেখেন কলমের মধ্যে যদি আমাদের এরকম হানিকম বের হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কলমগুলো কিন্তু এখানে দুর্বল হইতেছে এবং যখন এটার মধ্যে যখন লোডটা পড়বে, যখন চাপটা পড়বে তখন কিন্তু এখান থেকে ক্র্যাক হবে আর কি। তো এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল করে এখানে কাজ করতে হবে। এখানে অবশ্যই ঢালাই করার পূর্বে আমাদেরকে এখানে ভালো করে শাটারিং এখানে করতে হবে যেন এখানে লিকুইড এবং পানি বের হয়ে না যায়। এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে এখানে আপনারা অবশ্যই ভাইব্রেটর মেশিন ইউজ করবেন। ভাইব্রেটর মেশিন ইউজ করলে কিন্তু আপনারা এই হানিকমটা এখানে বের হবে না। এখানে ভালো করে কম্প্যাকশন করে দিলে কিন্তু আপনার এই সমস্যাগুলো এখানে হবে না। তো আমাদের দেশে ঠিকাদার যারা আছে তারা কি করে, তারা এখানে কংক্রিট ঢালার পরে কংক্রিটের মধ্যে এখানে তারা পানির পরিমাণটা এখানে বেশি দেয়। পানি বেশি দিয়ে তারা এখানে বাঁশ কিংবা রড দিয়ে কিন্তু ভালো করে গুতিয়ে কিন্তু তারা এখানে কম্প্যাকশন করে, যেটা এখানে প্রপারলি কম্প্যাকশন হয় না। তো এইখানে ভাইব্রেটর মেশিন ব্যবহার না করার কারণে কিন্তু এই সমস্যাটা এখানে হয়েছে। আপনারা যারা বাড়ির মালিক আছেন এবং যারা ঠিকাদার আছেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং প্রতিটা কাজে আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে যখন করবেন তখন কিন্তু এই সমস্যাগুলো হবে ইনশাল্লাহ।